হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাফিয়া লাভ অনলি ইউ পার্ট 19। গত পর্বে কলি জ্ঞান ফিরে এলো। এখন আগে লেটস গেট স্টার্টেড। হঠাৎ কলি কি যেন মনে হলো। কলি সুলতানের কাছে থেকে একটু দূরে সরে গেল। সুলতান বলল, কলি কি হয়েছে? কলি ওর আঁচল দিয়ে সুলতানের গালটা মুছে দিতে লাগলো। সুলতান বলল, কলি এটা কি হচ্ছে? কলি বলল, এখানে তো ওই মেয়েটা তোমাকে কিস করেছিল, তাই আমি এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। সুলতান বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ওটা তো অভিনয় ছিল। কলি বলল, তবুও ওই মেয়েটা তোমাকে এখানে কিস করেছিল। সুলতান, আমার একটা কথা মনে রাখবে, স্বপ্নেও আমি ছাড়া অন্য কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। তোমাকে স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার, কারণ তুমি আমার, আর চিরদিন আমার থাকবে। আর যদি তোমাকে কেউ স্পর্শ করে, আমি তাকে খুন করে ফেলবো। কারণ তুমি ভুলে যেও না, আমি একজন মাফিয়ার গার্লফ্রেন্ড। ওরা দুইজন একসঙ্গে হেসে ফেলল। সুলতান বলল, কলি? কলি বলল, হ্যাঁ বলো। সুলতান কলির কাছে গিয়ে কলিকে বুকে জড়িয়ে ধরে বলল, কলি, তাহলে তুমি তোমার মাফিয়াকে একটু আদর করে দাও। সুলতান কলিকে কিস করতে যাবে, তখনই জামাল ও রমজান ঘরের ভিতরে এসে পড়ল। কলি আর সুলতান নার্ভাস হয়ে গেল। জামাল বলল, সুলতান, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সুলতান বলল, কি আঙ্কেল বলেন। জামাল বলল, আমি আর রমজান মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের আজকে এখানে বিয়ে দিব। আমরা চাই না আর কোনো বাধা তোমাদের ভালোবাসা মাঝে আসুক। বাবা, সুলতান, তোমার কোনো আপত্তি আছে এই বিয়েতে? সুলতান বলল, না আঙ্কেল, আপনি আমার মনের কথা বলে দিয়েছেন। জামাল কলির হাত সুলতানের হাতে দিয়ে বলল, মা, আমি এখন নিশ্চিন্তে মরতে পারবো। কলি বলল, না বাবা, তুমি এসব কথা বলো না। তোমার মতো বাবা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তুমি ছোটবেলা থেকে আমাকে মা বাবার আদর দিয়ে বড় করেছো, কখনো মায়ের কমতি বুঝতে দাওনি। এই বলে কলি বাবাকে ধরে কান্না করতে লাগলো। জামাল বলল, মা, তুই কান্না করিস না। রমজান বলল, বাবা মেয়ে অনেক কান্না করেছ, চলো শুভ কাজে তাড়াতাড়ি শেষ করি। সুলতান আর কলির বিয়ে হয়ে গেল। সুলতান বলল জামালকে, বাবা, আপনাকে একটা কথা বলবো। জামাল বলল, কি বাবা বলো। আপনি আমাদের সাথে আমাদের মহলেই থাকবেন। জামাল বলল, না বাবা, আমি কিভাবে মেয়ের বাসা থাকতে পারি? সুলতান বলল, তাহলে আপনি আমাকে মন থেকে ছেলে বলে স্বীকৃতি দেননি। যদি দিতেন তাহলে আমাদের সাথে যেতেন। কলি বলল, বাবা, তুমি আর আপত্তি করো না। রমজান বলল, হ্যাঁ জামাল, তুমি আমাদের সাথে চলো। জামাল চোখের পানি মুছে বলল, আমার ছেলে বলেছে আমি আপত্তি করতে পারি। সবার মহলের উদ্দেশ্যে রওনা দিল। সুলতান আগের গাদদের বলেছে মহলটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। গাড়ি থেকে কলি নামলো সুলতানের হাত ধরে। সুলতান বলল, ওয়েলকাম কলি, আমাদের স্বপ্নের ঠিকানাতে। সুলতান বলল, জানো কলি, এই মহলে আমার অনেক স্মৃতি রয়েছে। এই মহলে আমি ছোট থেকে বড় হয়েছি। এই মহলে আমি তোমাকে পেয়েছি। এই মহলে তুমি আমার বউ হয়ে এসেছো। সুলতান কলির হাত ধরে মহলের ভিতরে নিয়ে এলো। কলি ডেজিকে দেখে সুলতানের দিকে তাকায়। ডেজি বলল, কলি, তুমি আমাকে মাফ করে দাও। সুলতান ভাইয়ের কথা মতো আমি এই অভিনয় করেছি। প্লিজ কলি, তুমি আমাকে মাফ করে দাও। কলি বলল, আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুলতানের মুখে আমি তোমার সম্পর্কে সবই শুনেছি। তোমার প্রতি আমার কোনো আর রাগ নেই। সত্যি বললে কলি, তুমি আমাকে মাফ করে দিয়েছ? হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুলতান বলল, ডেজি, কলিকে রুমে নিয়ে যাও। ডেজি বলল, ঠিক আছে ভাই। এই বলে ডেজি কলিকে রুমে নিয়ে গেল। কলি আর ডেজি কথা বলছে, তখনই রাসেল আর সুলতান কলি রুমে এলো। রাসেল বলল, ডেজি, চলো এখন। আমরা দুইজন লাভস বার্ডদের মাঝে কাটা হতে চাই না।
ওরা দুইজন হাসতে হাসতে চলে গেল। সুলতান কলির সামনে এসে বসল। কলি হাত ধরে সুলতান বলল, অনেক সাধনার পরে আমি তোমাকে পেয়েছি। এই বলে কলির হাতে কিস করল সুলতান। কলি, জানো, যখন আমি তোমাকে ফিরোজের সাথে দেখেছি তখন আমার মনে হয়েছিল আমার বুকে ছুরি দিয়ে কেউ যেন অনেক আঘাত করছে। তখন মনে হচ্ছে আমার শরীর থেকে যেন আমার আত্মা চলে যাচ্ছে। তোমাকে হারানোর কষ্ট কত যে ভয়ঙ্কর ছিল সেটা আমি জানি কলি। কলি সুলতানের মুখে হাত দিয়ে বলল, সুলতান, এসব কথা থাক, একটা কথা মনে রাখবে, কলি শুধু তোমার, শুধু তোমার। সুলতান কলিকে বুকে জড়িয়ে ধরল আর বলল, হ্যাঁ কলি, তুমি শুধু আমার, শুধু আমার। কলি নিজেকে সুলতানের বুকে বিলীন করে দিল আর সুলতান ওর ভালোবাসা দিয়ে কলিকে আপন করে নিল। ওদের জীবনের মধুময় রাতটি ওরা একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিল। জীবনের সব দুঃখ কষ্টকে ভুলে সুলতান ও কলি ওদের স্বর্গরাজ্যে হারিয়ে গেল। পরদিন সকালবেলা কলি ঘুম থেকে উঠে দেখে সুলতান ওর পাশে বসে শুধু ওকেই দেখছে। কলি বলল, সুলতান, কি দেখছো এমন করি? সুলতান বলল, আমার ভালোবাসাকে। আজকে সকালে আমার কাছে অনেক আনন্দের লাগছে, অনেক মধুর। কলি বলল, কেন, কি আছে এই সকালে? সুলতান বলল, আজকে সকালে আমার ভালোবাসা আছে আমার পাশে, আমার বুকে। আমার জীবনে প্রতিটা সকাল যেন এমন হয়, আমার জীবনে প্রতিটা দিন যেন তোমাকে ভালোবেসে শুরু হয়, আর প্রতিটা রাত যেন তোমাকে ভালোবেসে শেষ হয়। কথা দাও কলি, তুমি আজীবন আমাকে এভাবে ভালোবাসবে। কলি সুলতানের কপালে কিস করে বলল, সুলতান, কথা দিলাম আমি যতদিন বাঁচব আমার সুলতানকে এভাবেই ভালোবেসে যাব। সুলতান কলিকে বুক